দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ধনবাড়ী পৌরসভার ৮ নং ওয়ার্ডের যে কি চিত্র আপনাদেরকে দেখাচ্ছি। একটু বৃষ্টি হলেই কিন্তু এখানে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এই যে আমি ওই সাইডটাতে যাব, দেখেন কি অবস্থা আপনাদেরকে দেখানোর জন্য চলে আসছি। এটি চালাস ধনবাড়ী পৌর এলাকার অবস্থা আপনাদেরকে দেখানোর জন্য ধনবাড়ী সংবাদে চলে আসছে। এই জায়গা তো মশা জন্ম নেয়, মশা জন্ম নেয় না, পানি তো বের হওয়ার কোন জায়গা আছে? আপনারা কি অভিযোগ জানিয়েছিলেন? পৌরসভায় অভিযোগ জানিয়েছিলেন কি? পৌরসভায় জানাইছে, কোনো কাজ হচ্ছে না এখানে। তো মশা তো জন্ম নেয়, মশা জন্ম নেয় না, কোনো কাজ হচ্ছে না। দেখা যাইতেছে এই পর্যন্ত পানি হচ্ছিল। এই যে টিনের বেড়া যে দাগ আছে, এই দিক দিয়ে পানি এই দেখুন কিবা গাও এই দিন তো খুঁয়ে গেছে গেছে এই নখ দিয়ে পায়ের তলা দিয়ে পচা পানি এই পানির কারণে এরকম হয়েছে। আপনারা কি চাইতেছেন? প্রশাসকের কাছে দাবি কি আপনাদের? আমাকে ড্যাম বার করে দেন, পানি বার করে দেন। পানির কারণে সমস্যা, সমস্যা এখন আটকে দিছে, তাই পানি কে আটকাই দিছে? ড্রেন আটকে দিছে কে? যাদের বাড়ির মাঝখান দিয়ে দিছে সমস্যা হইতাছে। এই যে পানি জলাবদ্ধতার জন্য আপনাদের কি কি সমস্যা? হাঁস মুরগি পালা হয় না, নিজেরা বাইরে হয় না, বাচ্চা কাচ্চা বাইরে হয় না, মেলা কষ্ট। ছোট ছোট বাচ্চা আছে না, বাইরে হয় না, পানি পরে। আচ্ছা আপনার বাড়ি তো এখানের এই যে পানির কারণে আপনাদের সমস্যা কি কি? পিচিরে পানির মধ্যে খেলাধুলা করে, জ্বর আহে, মশায় কামড়ায়, চলাফেরার কষ্ট। আপনাদের চলাফেরার সমস্যা হয়? ঘরের মধ্যে পানি উঠে, রান্না বান্না করা যায় না, হাঁস মুরগি পালা যায় না, আমাদের চলাটাই খুবই সমস্যা। আমাদের এখানে সাহায্য আমরা অনেকের কাছে জানাইছি, কিন্তু কোনো কিছু করতে পারে নাই তারা। একটা ড্রেন দিছিল, তাও অন্যের বাড়ির মাঝখান দিয়ে ড্রেন দিছিল, অন্যের বাড়ির মাঝখান দিয়ে দিলে তো আর এই করবে না তারা। সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এটি কিন্তু হ্যাঁ এই যে চিহ্ন দেখা যাইতেছে এই পর্যন্ত পানি উঠছিল। দর্শক এই যে দেখুন, এই যে এত দূর পর্যন্ত কিন্তু পানি উঠে ওই যে চিহ্ন দেওয়া দেখা যাচ্ছে, এই যে 3 পর্যন্ত দেখুন। তারপরে এখানের লোকজনরা অভিযোগ করতেছে যে ড্রেন ছিল, সেই ড্রেনটা বন্ধ করে দেওয়া হয়েছে। সুপ্রিয় দর্শক আপনাদেরকে দেখাচ্ছি এই পৌরসভার এই যে অবস্থা দেখতেছেন, এখানে কিন্তু খুবই করুণ অবস্থা বা যে অবস্থা দেখতে পাচ্ছেন যে কিরকম জলাবদ্ধতা। ধনবাড়ী পৌর এলাকার ৮ নং ওয়ার্ডের চালাসের একটি রাস্তার ভিডিও চিত্র আপনাদেরকে দেখাচ্ছি। প্রশাসকের কাছে দাবি কি আপনাদের? এখানে আপনাদের বাড়ি, এই যে এখানে যে এত পানি জমা রয়েছে, এতে আপনাদের কি সমস্যা হয়? সমস্যা, আমরা বাড়িতে যাওয়ার হয় না, স্কুলে যাইতে পারে না। আবার কয়েকজন মহিলা বললো যে পানি সাপও বাইরে হয়। হ্যাঁ, সাপও তো বাইরে হয়। প্রশাসকের কাছে আপনাদের দাবি কি? আস্থা করে জানাবো। আমার নাম মোহাম্মদ বেলাল হোসেন। বাবার নাম? মোহাম্মদ আলী। এই গ্রামের নাম কি? গ্রামের নাম চালাস। চালাস কোন পাড়া? চালাস পূর্বপাড়া। আপনি পেশায় কি করেন? আমি মহিলাগুলো চাকরি করি। কি পদে আছেন? পিয়ন পদে। আচ্ছা, এই যে আপনার বাড়ির সামনে যে এত পানি, তারপরে যে ওইখানে ঘরের মধ্যেও চিহ্ন দেখা যাইতেছে, এই যে পানি যখন জমা হয় ওই পর্যন্ত পানি উঠে কিনা? ওই পর্যন্ত পানি উঠে, জায়গা আছে পানি ওঠে।
আচ্ছা, এ ব্যাপারে ধনবাড়ি পৌর প্রশাসকের অবগত করছেন আপনারা? কয়েকবার দরখাস্ত করছে, ও ড্রেন দিছে পৌরসভায়, অহুকা জামাই মুখগুলো ড্রেনটা আটকাছে, বন্ধ করছে। এই জন্য পানি আমাকে এই বোঝায়, নইলে পানি থাকতো না। প্রত্যেক বছরই সামনে বন্ধ করে থাকে, ওই মেম্বার চেয়ারম্যান ডাইকে না খোলাই, পুরো ড্রেনটা বন্ধ করে রাখছে। ওই 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 ড্রেনটা সাইরা দিলে এই পানি নেমে যাবে গা? হ্যাঁ, পানি ড্রেন ওই ড্রেন বন্ধ করে রাখছে? হ্যাঁ, বন্ধ করে রাখছে। আচ্ছা, এখন পৌর প্রশাসকের কাছে আপনাদের দাবি কি? আমার দাবি হলো আপাতত ওইটা আপাতত সাফ করে পানি নামা দেখ দিয়ে পরবর্তীকালে আমাদের এখানে ড্রেন অথবা রাস্তা হইতে চাই। এটা কতদিন পর্যন্ত এই পানিটা আটক থাকবে এখানে? থাকবে আগুন মাস পর্যন্ত। দর্শক, এই ছিল ধনবাড়ি সংবাদের সর্বশেষ সংবাদ। আপনাদেরকে দেখালাম ধনবাড়ি পৌরসভার 8 নং ওয়ার্ডের চালাস পূর্বপাড়ার এই চালচিত্র। তো দর্শক, আপনারা সুন্দর সুন্দর মন্তব্য করবেন এবং জনস্বার্থে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ হয় সেই ব্যবস্থা করে দিবেন। তো ভালো থাকবেন, ভালো রাখবেন, ধনবাড়ি সংবাদের সাথেই থাকবেন। আমি চালাস পূর্বপাড়া থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।